ও না, সকাল হয়ে গেছে, কখন ঘুম থেকে উঠবে? তুমি কি ভালোই ভালোই ঘুম থেকে উঠবে, না আমি এক বালতি জল ঢেলে দেব? কি হয়েছে বউ, সকাল সকাল এমন চেঁচামেচি করছো কেন? সপ্তাহে একদিন ছুটি পাই, সেদিনও কি আমাকে ভালো করে ঘুমাতে দেবে না? যাও আগে বাজারে যাও, বাজার থেকে ফিরে এসে তারপরে না হয় ঘুমিও। বাজার মানে? কালকেই তো আমি অনেকগুলো বাজার করে নিয়ে আসলাম, আজকে আবারও বাজার? মা ফোন করেছিল, মা নাকি আমাদের বাড়িতে আসবে এবং 10-12 দিন থেকে যাবে, তাই তুমি বাজারে যাও। তাই বাজার থেকে মার জন্য মাছ মাংস নিয়ে আসো। ও, শাশুড়ি মা তো কয়দিন আগে আমাদের বাড়ি থেকে গেল, আবার কেন আসছে? কয়দিন আগে এসে আমার মাইনের বেতন শেষ করে গেছে, এইবারও এসে আমার মাইনের টাকা কি শেষ করার ধান্দা? দেখো, বেশি বাড়াবাড়ি করো না, যা বলছি তাই করো, এক্ষুনি বাজারে যাও। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। বউ আর কি বুঝবে, অফিসে তো আমি কাজ করি, দিনরাত 24 ঘন্টা কাজ করব আমি, আর বেতনের সময় বউ। যাই বাজারটা করে নিয়ে আসি। এই শোনো, টাটকা দেখে মাছ নিয়ে আসবে, মা কিন্তু টাটকা ছাড়া খায় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, 10 দিন থাকবে, 10 দিনে 10 কেজি মাছ লাগবে, আমার পকেটও খালি হয়ে যাবে। তুমি আবারও আলতু ফালতু কথা বলছো, যাও এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। মা, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? ফোন করতে পারতে, তোমার জামাইকে আমি বাস স্ট্যান্ডে পাঠিয়ে দিতাম। না মা, জামাই তো খুব আলসিয়ে, তাই ভাবলাম জামাই যতক্ষণে আমাকে নিতে আসতো আমি তোদের বাড়িতে পৌঁছে গেলাম। এমন কোনো কথা নয় মা, আপনি তো একবার ফোন করে দেখতেন, আমি 1 মিনিটে আপনার কাছে পৌঁছে যেতাম। থাক জামাই, আমি আপনারটা জানি। এখন ওইসব কথা বাদ দাও, চলো চলো ঘরে চলো, ঘরে গিয়ে বিশ্রাম নেবে। হ্যাঁ হ্যাঁ চল চল। টুনি মা, এদিকে আয় একটু। টুনি তার মার কাছে চা নিয়ে আসে। মা, কি হয়েছে? তোমার জন্য আমি চা করে নিয়ে এলাম। টুনি মা, জামাই যদি বাজারে যায় আমার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বলিস তো। আমি তো শাড়ি নিয়ে আসিনি, আর তুই যেগুলো শাড়ি পরিস আমি তো সেগুলো পরি না। আচ্ছা মা, বলবো, তুমি চাটা খেয়ে একটু বিশ্রাম করো তো। যাই, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসি। এগো টোনা, বাজারে যাবে কখন? কেন, আবারও কি প্রয়োজন পড়ল? হ্যাঁ গো, তুমি রাগ করছো কেন বলো তো? শোনো না, মা নাকি শাড়ি নিয়ে আসেনি, তাই বাজার থেকে মার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসো। আমি জানতাম কিছু না কিছু বাহানা তোমার মার লেগেই থাকে। তোকে একাই একাই ঝাড় দিতে হবে না, জামাই আসুক, জামাই ঝাড় দেবে। বাবা, শাশুড়ি মা এসব কি বলছে? না বাবা, আমি আর বাড়ি ঢুকবো না, এখান থেকেই আমি পালাই। টুনি, শাশুড়ি মা কতদিনে বাড়িতে যাবে? কেন বলো তো? মা আছে, মা আমার সঙ্গে সবসময় থাকে, গল্প করে, আমার কত ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই, টাকা তো আমার যাচ্ছে। ও গো শোনো না, মা আমাকে বলছিল মার নাকি পাঁঠার মাংস খেতে ইচ্ছা করছে, যখন বলেছে একটু বাজার থেকে নিয়ে আসো না। দেখো টুনি, এটাই শেষবার, আর আমি বাজারে গিয়ে মাংস আনতে পারবো না। তোমার মাকে আলু সিদ্ধ খাইয়ে বাড়িতে পাঠিয়ে দিও। দেখো, এটা আমার বাড়ি, আমার মা কতদিন থাকবে না থাকবে সেটা আমার মা ও আমার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই বাড়ির কেউ না, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাই? তাহলে তাই যাও। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আয় ভগবান, তুমি কি একটু দেখছো না আমার শাশুড়ি মা আমার উপর কত অত্যাচার করছে? প্রতিদিন পাঁঠার মাংস, মাছ, জামা কাপড়, এত টাকা আমি কোথায় পাই? বাড়ি যাওয়ার নামই নিচ্ছে না।
ভগবান, তুমি একটা কিছু করো। তুমি যদি আজকের মধ্যে শাশুড়ি মাকে বাড়ি পাঠাতে পারো, তাহলে আমি 100 বাতাসা দিয়ে তোমাকে পূজা দেব। দয়া করো ভগবান। টোনার প্রার্থনা ভগবান শুনে ফেলে। টোনার শাশুড়ি মা বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়। মা, বাড়িতে যাচ্ছ কেন? আর কয়টা দিন থাকতে পারতে। মা, কয়দিন পরে আবার আসবো। তো দিদির নাকি শরীরটা খারাপ, তাই একটু তো দিদির বাড়িতে যাব। হ্যাঁ মা, আর কয়টা দিন থাকতে পারতেন। জামাই বাবা, তুমি চিন্তা করছো কেন? পরের মাসের বেতনটা তোলো, আমি আবার আসবো। মা, পরের মাসে এসে 1 মাস থেকে যেও। ঠিক আছে মা, আমি তাহলে আজকে যাই। হ্যাঁ মা, যাও। বউ, আমার যে কত শান্তি লাগছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কেন বলো তো? ও কিছু না, ঠিক আছে, আমি অফিসে গেলাম। আমি সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু তোমার এই শান্তি বেশি দিন থাকবে না। মা কয়দিনের ভিতরে আবারও আসবে, তুমি দেখে নিও। আবারও আসবে?